চারিদিকে তুমুল আন্দোলন দেখে স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারেননি দশম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস। মাকে চিঠি লিখে বেরিয়ে পড়েন ঘর থেকে। চিঠিতে বলা হয়, ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যুই অধিক শ্রেয়। ছাত্র জনতার আন্দোলনে সেই আনাস শহীদ হন 5 আগস্ট চাংখারপুলে। শুধু আনাসই নয়, ওই দিন ঝরে যায় আরও 5 তাজা প্রাণ। মারা গেল গণহত্যা। সোমবার চাংখারপুলের এই হত্যাযজ্ঞের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ, যেখানে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। দাবি করেন, অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে। তাজুল ইসলামের স্পষ্ট বার্তা, জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কেউই ছাড় পাবেন না। যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। যেসব তরুণেরা রক্ত দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বার মুক্ত করেছেন, তাদের পরিবার, তাদের স্বজন, তাদের সহকর্মীরা বেঁচে আছেন, তাদের সাক্ষ্যের মাধ্যমে এই যে 1,500-এরও বেশি মানুষের জীবন যাওয়া, তাদের পরিবারের প্রতি জাস্টিস করার যে চেষ্টা, সেটা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হবে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ ও মা সানজিদা খান। ছেলে হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।